আমাদের গাড়িতে আপনার হচ্ছে গিয়ে আপনার ড্রাইভিং সিটে যে পাপোশটা থাকে বা ফ্লোর ম্যাটটা যেটা থাকে, হ্যাঁ, এটা এখানে একটা লক থাকে। এই লকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লকটা দিয়ে আপনারা যদি এটাকে করে দেন, মানে লক করে দেন, তখন এটা এখানে আটকে আছে। দেখা যাচ্ছে সেম একইভাবে এই সাইডেও লক করে দিলে এটা আটকে গেল, এটা কিন্তু আর খুলতেছে না। See? আর এটা যদি আপনি আবার খুলতে চান তখন হচ্ছে কি এরকম করে এটাকে আপনার আনলক করে এরপর কিন্তু খোলা যাচ্ছে এটা। See? তো এটার পিছনে কারণটা কি, কারণটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। অনেক সময় এই ফ্লোর ম্যাটের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়, এই ফ্লোর ম্যাটটা অনেক সময় পায়ের ধাক্কাতে আপনার ঠিক আপনার ব্রেকের পিছনে আপনার এটা আপনার চলে গিয়ে রাউন্ড হয়ে আপনার আপনার আটকে আছে। আপনি যখন ব্রেক করবেন, আপনার যখন হার্ড ব্রেক প্রয়োজন হয়, তখন কিন্তু এটা আপনার তখন আর ব্রেকটা হয় না। সো আপনি ব্রেক না করতে পারলে সামনের গাড়িকে আপনি যা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লকটা। আপনার এই লকটার দিকে সবসময় খেয়াল রাখবেন যাতে এই লকটা সবসময় থাকে। শুধু যে আপনার ফ্লোর ম্যাটের জন্য এই অ্যাক্সিডেন্ট হয় এরকম না। অনেক সময় হচ্ছে আমরা যে পানির বোতল খাই, পানি খাই, ওইটার যে বোতল, সেই বোতলটাও ইভেন আপনার হচ্ছে গিয়ে এই আপনার ব্রেক বা অ্যাক্সিলারেটরের পিছনে গিয়ে আপনি স্টাক করে ফেলে। আপনার যখন ইমার্জেন্সিতে আপনার ব্রেক বা আপনার অ্যাক্সিলারেশন দরকার, তখন আপনার ওইটা হতে দেয় না। সো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। সো এই ইনফরমেশনটা আজকে দেওয়ার ছিল। আর এটা আপনার প্রিয়জন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করেন, যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে সবাই সেফ থাকে। সো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।